সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্রার্থীদের উল্লেখযোগ্য জয় জাতীয় রাজনীতিতে জামায়াতে ইসলামীর সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষজ্ঞদের মতে এই জয় জামায়াতের জন্য একটি সতর্ক বার্তা ও সুবর্ণ সুযোগ, তবে সরাসরি জাতীয় নির্বাচনে ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা নয়। ডাকসু নির্বাচনে ভোট পদের জন্য শিবির সমর্থিত প্রার্থী সাদিক কাইয়ুম প্রায় 14,000 ভোট পেয়ে চরম ব্যবধানে জয়ী হন, যেখানে চিত্রা দলের প্রার্থী পান মাত্র 5,658 ভোট। জস ও এক্স পদেও এমন ব্যবধানেই জয়ী হয়েছেন শিবির সমর্থিত প্রার্থীরা। এই ভোটের ফলাফল প্রমাণ করে যে ছাত্র সমাজের একটি বড় অংশ পুরনো রাজনৈতিক ধারার বাইরে বিকল্প শক্তির প্রতি আকৃষ্ট হচ্ছে। তবে জাতীয় নির্বাচন ভিন্ন বাস্তবতায় পরিচালিত হয়। এখানে কোটি কোটি ভোটার, ভিন্নমুখী শ্রেণীপেশার জনগণ, গ্রামীণ ও শহুরে বিভাজন এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ বিশাল ফ্যাক্টর। এক জরিপে দেখা গেছে যুব সমাজের মধ্যে জামায়াতের ভোট প্রাপ্তির সম্ভাবনা প্রায় 45% হলেও জাতীয় স্তরে এটি কমে গিয়ে 10-15%, এর মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে। কারণ প্রবীণ ভোটার, গ্রামাঞ্চলের ভোটার এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় থাকা অন্যান্য শ্রেণীর প্রাধান্য এখনও অন্যান্য বড় দলগুলোর দিকেই বেশি। অতএব জামায়াতের সম্ভাবনা একেবারে নাকচ করা যায় না। ডাকসু নির্বাচনের এই ফলাফল রাজনৈতিক মাঠে তাদের জন্য একটি নতুন জায়গা তৈরির ইঙ্গিত দিচ্ছে। তবে জাতীয় নির্বাচনে তারা একভাবে জয়ী হওয়ার চেয়ে বরং একটি জোটের অংশ হিসেবে প্রভাবশালী ভূমিকা রাখতে পারে, বিশেষ করে যদি তারা সংগঠন ও জনসম্পৃক্ততা আরও দৃঢ় করতে পারে। সুতরাং জামায়াতের সামনে সম্ভাবনা আছে, তবে তা বাস্তবায়নের জন্য প্রয়োজন রাজনৈতিক কৌশল, জনসম্পৃক্ততা এবং জাতীয় পর্যায়ের প্রভাবশালী জোটে অংশগ্রহণ।